এত শক্তি পাওয়ার দিয়েছে, একটা ছেলেকে যদি রাজি না করাতে পারা যায়, তার স্ত্রী একদিনে হোক দুদিনে হোক যেমন করে হোক, রাত্রে যখন বিছানাতে শুয়ে যাবে যেমন করে হোক, স্ত্রী কথা দিয়ে হোক আর কিছু দিয়ে হোক স্বামীকে শেষ পর্যন্ত মেনটেন করে ফেলে। এটা স্ত্রীদেরকে পাওয়ার শক্তি দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সাধারণ ভাষাতে বলে না, বড় বড় বাবু এরাও স্ত্রীর কাছে কাবু। তো স্ত্রীদের একটা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, পাওয়ার শক্তি দিয়েছেন। তো হারিস তো রাজি হচ্ছিলেন না, কিন্তু হালিমা বলছে স্বামী আমার কথাটা রাখো, আজকের দিনে চলো আমার সাথে। হালিমা কেন বলছিলেন বারে বারে? হালিমাকে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হালিমা, একটা বাচ্চা যদি নিয়ে আসতে পারো তোমার জিন্দেগিটা সুখীময় হয়ে যাবে। কিন্তু এই স্বপ্নের কথা তুমি পৃথিবীর কোন লোকের কাছে প্রকাশ করতে পাবে না, ইহা তককে তোমার স্বামীকেও বলতে পাবে না। সুবহানাল্লাহ। হযরতে হালিমা শেষ পর্যন্ত নিজের স্বামীকে মানিয়ে নিলেন। আগামী তার পরের দিন বেরাদার উটনির উপরে সওয়ার হয়ে শত শত মহিলারা বাচ্চা নিয়ে আসার জন্য নিজ নিজ স্বামীকে সঙ্গে করে নিয়ে উটনির উপরে সওয়ার হয়ে এবার তারা চলে যাচ্ছে মক্কার দিকে বাবা। কিন্তু হালিমার যেটা উট ছিল রে বাপ, সেই উটটা এত কমজোর ছিল, এত কমজোর ছিল, উট চলতে পারে না। হালিমা সবাই একসাথে বেরিয়েছিলেন, কিন্তু হালিমাকে সবাই পিছনে ফেলে দিয়া সব উটনি যেন আগে চলে গেলেন আর হালিমারা পিছিয়ে গেলেন। এবার বাবাজি হযরতে হালিমা পিছনে থাকলেন আর সমস্ত মহিলারা উটনি নিয়ে আগে চলে গেলেন। যাওয়ার পরে প্রত্যেকটা দরওয়াজায় দরওয়াজায় দস্তক দিলেন। দস্তক দেওয়ার পরে এই বেরাদার প্রত্যেকটা মহিলারা বাচ্চাগুলো একের পর এক তুলে দেখলেন, একের পর এক তুলে দেখলেন, একের পর এক সমস্ত বাচ্চাকে যার যেটা চয়েস হলো সবাই নিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর একটা কথা মনে রাখবেন বাবা, আমার নবীকে যারা দেখেন 14 দিনের বাচ্চা রে বাবা, আমার নবীকে যিনি দেখেন রে বাবা, দেখার সঙ্গে সঙ্গে একবার সে পছন্দ হয়ে যায়। কিন্তু যখনই শুনে যে বাচ্চার বাবা বেঁচে নাই, তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আবার পুনরায় তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। বেরাদার বন্ধুগণ আমার, এই বেরাদার হযরতে আমেনা দুঃখে জর্জরিত হয়ে গেছেন যে আমার ছেলেকে বোধহয় আর কেউ নিয়ে যাবে না। একের পরে এক সকল বাচ্চাকে সবাই নিয়ে গেল। আমার আমেনার বাচ্চা বিশ্ব নবীকে কোন মহিলা যেন নিতে রাজি হলো না। এই জন্য নিতে রাজি হলো না যে এই বাচ্চাকে যদি নিয়ে যায় কোন ধরনের বেশি টাকা পাওয়া যাবে না, বেশি পয়সা পাওয়া যাবে না। আমি একটু আগে আপনাদেরকে বললাম সেই সময় মক্কাতে ওই মহিলাদের এটা একটা ব্যবসা ছিল বেরাদার, ব্যবসা ছিল যে যাদের ধন সম্পত্তি বেশি তাদের যদি বাচ্চাটা নিতে পারি বেশি বেশি টাকা পাবো। এই জন্য নবীর বাবা বেঁচে ছিল না, ইয়াতিম বলিয়া কেউ নবীকে নিল না। এ বেরাদার সমস্ত বাচ্চাদেরকে সকল মেয়েরা নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এদিকে হালিমা এখনো রাস্তাতে আছেন, অর্ধেক রাস্তায় এরা বাচ্চা নিয়ে চলে গেলেন। তখন আমেনার সাথে মধ্যখানি রাস্তাতে দেখা হচ্ছে। হালিমাকে দেখে মহিলারা বলছে কি ব্যাপার রে হালিমা, এত পিছিয়ে কেন গেছো? হালিমা বলে আর বলিস না রে বহিন, আমার উটটা বড় কমজোর, চলতে পারে না, কত ধাক্কা দিয়ে গোটা দিয়ে এত দূর নিয়ে এসেছি। ওই মহিলারা বলল হালিমা রে,
যেতে গিয়ে লাভ হবে না রে। যত ভালো ভালো বাচ্চা ছিল সব বাচ্চাকে আমরা সবাই নিয়ে চলে আসলাম, আর গিয়ে লাভ হবে না রে বহিন, বাড়ির দিকে রওনা হয়। হারিস বলল স্ত্রী ঠিকই কথা বলছে, আর গিয়ে লাভ হবে না, চলো বাড়ির দিকে রওনা হয়ে যায়। হযরতে হালিমা বলেন যে স্বামী গো, যখন এত দূর এসেছি শেষ পর্যন্ত গিয়ে দেখবো, ভাগ্যে যদি কোনো বাচ্চা জুটে তো জুটবে, না জুটে তো ওইখান থেকে ঘুরে আসবো, অর্ধেক রাস্তা থেকে ঘুরে যাব না। হযরতে হালিমা নিজ স্বামীকে হারিসকে বুঝিয়ে শেষ পর্যন্ত মক্কার সরজমিনে কাবার পাশে পৌঁছে গেলেন। হযরতে হালিমা পৌঁছে যাওয়ার পরে প্রত্যেকটা ঘরে ঘরে দস্তক দিলেন, আওয়াজ দিলেন। প্রত্যেকটা বাড়ির মহিলারা বের হয়ে বলেন যে কি ব্যাপার? হালিমা বলে একটা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম। বলে বাচ্চা তো এখনই নিয়ে চলে গেল, কোনো বাচ্চা নাই। আর আবার অন্য বাড়িতে গেলেন, সে মহিলারাও একই কথা বলে, বাচ্চা তো নিয়ে চলে গেল। হালিমা বলে 2-10-20টা ঘরে ঢুকলাম, সবাই একই বাক্যে বললো যে বাচ্চা তো নাই রে বহিন, সব বাচ্চা নিয়ে চলে গেল, আর বাচ্চা একটাও নাই মক্কাতে, তুমি ঘুরে চলে যাও। হযরতে হালিমা বলে এত দূর থেকে আসার পরে বাচ্চা পাওয়া গেল না। হযরতে হালিমা মনটা খারাপ করে কাবা ঘরের পাশে বসে বসে যেন কান্নাকাটি করছেন। আর এদিকে হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরে ছিলেন, কাবা ঘর থেকে বেরিয়ে এসে দেখছে হায় রে হায়, একজন মহিলা বসে বসে যেন কান্নাকাটি করছেন। হযরতে হালিমাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেন, মা গো মা, বলো না তোমার নাম কি রে মা? তুমি কোন জায়গা থেকে এসেছো? বাড়ি কোথায় রে মা? কাঁদছো কেন? একটু বলো। হযরতে হালিমা বলেন, আব্বা জান, আমার নাম হলো হালিমা, আমি তো তায়েফ নগর থেকে এসেছিলাম একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু একটাও বাচ্চা আর নাই, সব বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়েছে। হযরতে হালিমা বলেন এই জন্য আমি কাঁদছি। আব্দুল মুত্তালিব বলেন, হালিমা চিন্তা করিস না রে মা, আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমাকে একটা কথা বলছি রে মা, সব বাচ্চা শেষ হয়নি, একটা বাচ্চা এখনো আছে, ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন যে একটা বাচ্চা এখনো আছে। ইনারা ভাবলেন যখন নাই মামু তো কানা মামুই ভালো, যেটা পাবো সেটাই নিয়ে যেতে হবে, যখন এত দূর এসেছি। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে হালিমা কে বলে, মা আমার বাচ্চাটার সব কিছু ভালো রে মা, একটা নজর যদি তুমি দেখে দাও রে মা, বাচ্চাটাকে তুমি না নিলে থাকতে পারবে না, তবে বাচ্চাটা শুধু একটাই দোষ আছে। বলে কি দোষ? বলে বাচ্চাটার বাবা বেঁচে নাই, বাচ্চার বাবা নাই, কিন্তু মা আমি তোমাকে আগেই বলে দিলাম। হযরতে হালিমা বলেন, বাবা থাক বা না থাক, আমি যখন বাচ্চা পেয়েছি তার ঘুরে যাব না, এই বাচ্চাটাকে নিয়ে যাব। হযরতে হালিমা এবং আব্দুল মুত্তালিব দুইজনাই সাথে করে আমেনার বাড়ি পৌঁছে যাচ্ছেন। আমেনার ঘর দরওয়াজা বন্ধ, হযরতে হালিমা দস্তক দিচ্ছেন, যেমনই দরওয়াজা খুলেছেন হযরতে মা আমেনা আমার নবী মুস্তাফাকে 14 দিনের বাচ্চাকে নিয়ে যেন কোলে করে নিয়ে কান্নাকাটি করছেন, আর একটাই বাক্য বলছেন, মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বলুন না মোহাম্মদে, বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। দাই যত এলো শহরে, শিশু মোস্তফাকে কোলে করে, কোলে আমার কোলে তুলে ফিরিয়ে দিল, কোলে তুলে ফিরিয়ে দিল, গরিব ইয়াতীম বলিয়া
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা নিজের সন্তান নবী মুস্তাফাকে কোলে নিয়ে কাঁদছেন দুঃখে বেদনাতে, যে আমার সন্তানকে তো সবাই কোলে নিল রে, কিন্তু কেউ নিয়ে গেল না, একমাত্র বাবা বেঁচে নাই, এই জন্য সবাই হেলা করে রেখে চলে গেল। আমার আমেনা দুঃখের সহিত কাঁদছে আর বলছে, থাকতো যদি ছেলের পিতা